আসসালামু আলাইকুম সবাইকে। কম্পিউটার ওয়ার্ল্ড এবং ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমরা দেখব কিভাবে একটি ফ্লায়ার ডিজাইন করতে হয়। ফ্লায়ারের মাপটি সাধারণত আমাদের A4 অথবা লেটার পেপার যে কোনো একটি পেপার নিলেই হয়। এছাড়াও কাস্টমাইজ পেপার নিয়ে আমরা ফ্লায়ারগুলো ডিজাইন করতে পারি। এখান থেকে আমরা আপাতত লেটার সাইজের পেপারটি নিচ্ছি। অবশ্যই অ্যাডভান্স অপশন থেকে CMYK এবং রেজুলেশনটাকে 300 করে দিলাম। এরপর আমরা প্রথমত অফসেট পাথটি এঁকে নেব। এখানে আমরা অফসেট পাথটি -0.5 নিচ্ছি, গাইড করে দিলাম। এরপরে পেছনের শিপটি যদি আমরা রাখতে চাই রাখবো, না হলে ডিলিট করে দেব। এখন আমরা আপাতত একটি ডেমো নিয়ে কাজ করছি। সো এখান থেকে আমরা একটি ডেমোকে পাশে রেখে আমরা কাছাকাছি এরকম কোনো ডিজাইন আমরা করার চেষ্টা করব। সো এখানে প্রথমত আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদেরকে একটি ছবি আনতে হবে। প্রথমত আমরা একটি শেপ আঁকিয়ে নিই। দেন আমরা একটি ছবি নিয়ে আসবো। ছবিটি আনার পরে অবশ্যই এমবেড করে নিতে হবে। দেন আমাদেরকে ছবিটিকে রিসাইজ করে অ্যাডজাস্ট করে নিতে হবে। দেন ছবি এবং শেপটিকে সিলেকশন করে ক্লিপিং মাস্ক করে দিলাম। এখান থেকে এই শেপটিকে আমরা অন্য একটি ডিফারেন্ট কালার দিয়ে দিচ্ছি। দেন এই শেপটাকে কপি করে নিলাম, কপি করে রোটেট করে নিচ্ছি। এরপর এটার কালারটিকে আমরা একটু অরেঞ্জ টাইপের করে দিচ্ছি। দেন সিমিলার শেপটিকে আমরা আরো একটি কপি করে নিলাম। ডিফারেন্ট একটি শেড দিয়ে দিচ্ছি আমরা ডিজাইনে। এখান থেকে ছবিটিকে আমরা সামান্য একটু বড় করে দিচ্ছি। দেন আমাদের যে নাম সেগুলো দিব। এখানে যে কোনো একটি শেপ এঁকে নিচ্ছি। ট্রান্সফর্মের অপশনে যাব, শিফট F8 এর মাধ্যমে। তারপর এখান থেকে পজিশনটিকে একটু রোটেট করে নিলাম। দেন এটার কালার আমরা এখান থেকে আমরা পজিশনটিকে চেঞ্জ করে দিলাম। এটাকে আরেকটু ইতালিক ভার্সন করতে চাইলে আমরা শিফট F8 এর মাধ্যমে আবার চলে যাব এখান থেকে ট্রান্সফর্মে। ট্রান্সফর্ম থেকে আমরা পুরো লেখাটিকে আরেকটু ব্যাকা করে দিচ্ছি। সো এখানে চেঞ্জটি হয়ে গেল। দেন আমরা টেক্সটের কালারটিকে চেঞ্জ করে আমরা সাদা করে দিলাম। সো সাদা আমাদের এটার ভিতরে আরো ভালো বানাচ্ছে এবং ফন্ট সাইজটাকে সামান্য একটু বড় করে দিচ্ছি। সো এখান থেকে আমরা বড় করে দিলাম। দেন এখান থেকে লেখাটিকে বসিয়ে দিলাম। এখন আমাদেরকে টেক্সচার এবং ডিজাইন বসাতে হলে আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে আমরা যদি কোনো অফারের ইনফো এখানে অ্যাড করতে চাই, তো এখান থেকে আমরা একটি ফাইল নিলাম। ফাইল নেওয়ার পরে এখান থেকে টেক্সটটাকে অ্যাড করলাম। অ্যাড করার পরে এখান থেকে এটাকে বসালাম। বসানোর পরে আমরা পেন টুল দিয়ে এই রেক্টেঙ্গুলার ঠিক মাঝখান বরাবর একটি ক্লিক করে এখানে একটি পাথ বা অ্যাঙ্কর অ্যাড করলাম। দেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখান থেকে এটিকে একটি রিবনের মতো অ্যাডজাস্ট করে দিলাম। দেন আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে রিবনের একটি কপি করলাম। দেন আমরা আগের বারের মতো এটিকে ডাবল কালার করার জন্য আমরা একটি অ্যাডজাস্টমেন্ট করে নিলাম। তারপর এখানে আমরা যত % অফ বা কোনো অফার দিতে চাইলে সেখানে আমরা অফারটি অ্যাড করে দিব। এখন আরো যদি আমরা জিনিস অ্যাড করতে চাই, আমাদেরকে মেইন লেখাগুলো অ্যাড করতে হবে। এখান থেকে আমরা লিখে দিচ্ছি
আমরা লেখার ফন্টটিকে একটু ডিজাইনটি চেঞ্জ করে দিচ্ছি। টেক্সটের কালারটিকে আমরা চেঞ্জ করে অরেঞ্জ করে দিলাম। এখানে আমাদের এই লেখাটিকেও ইটালিক করলে আশা করছি আমাদের ভালো লাগবে। সো এখান থেকে ব্ল্যাক ইটালিক করে দিলাম। এভাবে আমরা বসিয়ে দিলাম। এরপর আমাদেরকে বসাতে হবে আওয়ার সার্ভিসেস, মানে আমরা কি কি সার্ভিস প্রোভাইড করছি। আর সার্ভিসের ভিতরে কি কি পলিসি থাকবে সেগুলো আমরা উল্লেখ করে দেব। যেহেতু আপাতত আমাদের নির্দিষ্ট কোনো পলিসি আমরা এখানে উল্লেখ করছি না, সেক্ষেত্রে আমরা কিছু পয়েন্টার অ্যাড করে আমরা লরেন সাম বা ডেমো টেক্সট বসিয়ে দিচ্ছি। অবশ্যই ডেমো টেক্সট নেওয়ার আগে আমাদেরকে সেটিংগুলো ঠিক করে নিতে হবে। এখানে অটো করে দিলাম, এখানে ফন্ট সাইজটিকে আরো ছোট করে দিচ্ছি। এখান থেকে আমরা ডেমো টেক্সটের একটি এরিয়া টানলাম। এখানে অনেক বেশি লেখা চলে এসেছে, সেক্ষেত্রে আমরা একটু ছোট এরিয়া টানবো। ছোট এরিয়া টানলাম এবং এই লেখাগুলোকে আমরা নর্মাল রেগুলার করে দেব। রেগুলার করে দেওয়ার পরে এখান থেকে আমরা এই টেক্সটের সাইজটিকে ছোট বড় করে নেব। সো এখান থেকে আমাদের সার্ভিস অ্যাড হয়ে গেল। দেন আমরা এটা এবং দুজনকে সিলেকশন করে মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম। এটাকে সামান্য একটু নিচে বসাচ্ছি। দেন দুজনকে সিলেকশন করে অল্টার ধরে আমরা কপি করলাম। দেন কন্ট্রোল ডি দিয়ে আমরা 4টা পয়েন্ট অ্যাড করে দিলাম। দেন আমাদেরকে যদি কোনো সোশ্যাল মিডিয়া আইকন বসাতে হয়, সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়া আইকনগুলো বসাবো। এখান থেকে সোশ্যাল মিডিয়া আইকনগুলো নিয়ে আসলাম। তারপর ইমেজ ট্রেস করব। ইমেজ ট্রেস করার পরে এক্সপান্ড করার পর ডাবল ক্লিক করে ম্যাজিক পয়েন্ট দিয়ে সাদা কালারগুলোকে কেটে দিলাম। দেন আমাদেরকে যেগুলোকে আমরা রাখতে চাই সেগুলোকে রাখবো, বাকিগুলোকে ডিলিট করে দিব। সাপোজ আমরা হোয়াটসঅ্যাপ, লিঙ্কডইন এদেরকে অফ করে দিচ্ছি। ফেসবুক থাকবে, ইনস্টাগ্রাম থাকবে অ্যান্ড ইউটিউব থাকবে। টিকটক এবং টুইটারকে আমরা অফ করে দিলাম। সবাইকে সিলেকশন করে আমরা ডিস্ট্রিবিউট করে দিলাম। অ্যালাইনমেন্ট এবং ডিস্ট্রিবিউটটা পারফেক্টলি করে দিলাম। দেন এদেরকে এখন ছোট করে দিব। ছোট করার পরে আমরা যেখানে বসাতে চাই সেখানে বসিয়ে দেব এবং আমাদেরকে এখানকার আইকনগুলোর কালারটিকে কালারফুল করে দেব। যেহেতু আমরা অরেঞ্জ বেসে কাজটি করছি, সেক্ষেত্রে আমরা অরেঞ্জ কালারটি দিয়ে দিলাম। অথবা আমরা যদি নিচে কোনো ডিজাইন দিই, সেক্ষেত্রে অন্য কালার আমরা পরবর্তীতে চেঞ্জ করে নেব। এখন পুরো ডিজাইনটির ভিতরে আরো সুন্দর করে কিছু ডিজাইন অ্যাড করতে চাইলে কালারটিকে পেছনে দিয়ে দিব সবার, এবং এখানকার যে আইকনগুলো আছে আইকনগুলোকে আমরা সাদা কালার করে দেব। সো সেক্ষেত্রে আমাদের আইকনগুলো আরো বেশি ফুটে উঠবে। এরপরে আমাদের যেগুলো রয়েছে, আমাদের যে যোগাযোগের ঠিকানা কিংবা আমাদের যদি ডিটেলস কিছু অ্যাড করতে হয়, সেক্ষেত্রে আমরা এখানকার একটি টেক্সটকে কপি করে আনলাম। কপি করে আনার পর এটাকে মিডল অ্যালাইনমেন্ট করলাম। মিডল অ্যালাইনমেন্ট করার পর এটাকে পারফেক্টলি আমাদের এই ইওর ট্রিপের নিচে বসিয়ে দিলাম। সো এখানে যদি আমাদেরকে কোনো টেক্সট বা কোনো কথা যদি লিখতে চাই, সেক্ষেত্রে আমরা এটাকে এরিয়া বড় বানাবো। বড় বানানোর পর টেক্সটটাকে সামান্য একটু বড় করে দেব। সো এখানে আমাদের মূল থিম, এখানে আমরা অ্যাডজাস্ট করতে পারলাম। সো এখান থেকে অ্যাডজাস্ট করে এখানে আমরা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমরা যদি চাই, সেক্ষেত্রে আমরা আরো ডিজাইন কিংবা কিউআর কোড যাই অ্যাড করতে চাই না কেন, সেগুলো আমাদেরকে অ্যাড করতে হবে। এখন আমরা একটু কিউআর কোড নিয়ে আসি। এখান থেকে আমরা যে কোনো একটি কিউআর কোড জেনারেটর করে নিলাম। জেনারেট করে কপি ইমেজ করে নিয়ে যাচ্ছি। এখন যদি আমরা চাই যে কিউআর কোডের যে এই ব্ল্যাক পার্টটি আছে সেটিকেও আমরা আমাদের প্রয়োজন অনুসারে আমাদের পছন্দের কালারটি অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, এটাকে ইমেজ ট্রেস করব, দেন এক্সপান্ড করব এবং এক্সপান্ড করার পর এটার ভিতরে অবস্থান করে আমরা ম্যাজিক পয়েন্ট দিয়ে ব্ল্যাক কালারগুলোকে সিলেকশন করে আইড্রপার দিয়ে আমাদের প্রয়োজনীয় অরেঞ্জ কালারে এটাকে ট্রান্সফরমেশন করে নিতে পারলাম। দেন এটাকে বাইরে ক্লিক করলাম। দেন আমাদেরকে এটাকে ছোট করে ঠিক এটার মাঝে আমরা জিনিসটিকে বসিয়ে নিলাম। সো এখান থেকে আমরা যদি এই বাহিরের এই শেপটিকে ধরি, বাহিরের এই শেপটিকে ধরার পরে আমাদের যদি স্ট্রোক কালার দিতে চাই, স্ট্রোক কালার দিতে পারবো। শুধুমাত্র স্ট্রোক কালার এটার ভিতরে ডাবল ক্লিক, দেন এখানকার যে বাহিরের পোর্শন আছে সেই বাহিরের পোর্শনের উপরে ক্লিক করব। এখানে আমরা শুধুমাত্র স্ট্রোক কালারটি অ্যাড করছি।
এটিকে আমাদের পছন্দ অনুসারে আমাদের এই নিচের কমলার সাথে ম্যাচ করে দিচ্ছি, আইড্রপার দিয়ে নিচের কমলার সাথে ম্যাচ করে দিলাম। দেন এখন জিনিসটা আরো বেশি ম্যাচ হয়ে গেছে। এরপরে যদি আমাদের কোনো কন্ট্যাক্ট ইনফো দিতে চাই, সেক্ষেত্রে আমরা কন্ট্যাক্ট ইনফো এখানে অ্যাড করে দিব। দেন আমরা এখানকার একটি ফোনের আইকন এনে বসিয়ে দেব। এখান থেকে আমরা শুধুমাত্র দুইটি আইকন নেব। সো আমরা ডাবল ক্লিক করলাম, দেন আমাদের এই ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিলাম। এখান থেকে শুধুমাত্র একটিকে আমরা সিলেকশন করলাম, Ctrl-Shift-G দিয়ে আনগ্রুপ করে নিলাম। দেন এখান থেকে শুধুমাত্র একটি শেপকে নিয়ে আমরা কাজ করব, Ctrl-Shift-G দিয়ে আনগ্রুপ। দেন এখানকার একটি শেপকে নিয়ে আমরা কপি করে আনছি। আমরা আইকনটির কালার চেঞ্জ করে দিলাম, দেন এটাকে ছোট করে দিচ্ছি। ছোট করে দিয়ে এখানে আমরা অ্যাডজাস্ট করে বসিয়ে দিচ্ছি। এখন যদি আমরা এই ফ্রি স্পেসগুলোতে আরো বেশি আইকন কিংবা এলিমেন্টস দিয়ে যদি গ্যাপগুলো ফিল আপ করতে চাই, সেক্ষেত্রে আমরা ডিজাইন অ্যাড করব। সেক্ষেত্রে আমরা একটি বৃত্ত নিচ্ছি, বৃত্ত নিলাম, বৃত্তে স্ট্রোক কালারটি আমরা দেব অরেঞ্জ। দেন আরো একটি বৃত্ত আঁকাচ্ছি, Ctrl-C Ctrl-F এর মাধ্যমে কপি করে নিলাম। দেন সেটাকে ছোট করে দিলাম, আমরা বড় করে দিচ্ছি। দেন দুজনকে সিলেকশন করে আমরা ব্লেন্ড টুলের ইউজ করব, ব্লেন্ড টুল। দেন ডাবল ক্লিক, প্রিভিউ অন করে আমরা স্পেসিফাইড স্টেপস বাড়িয়ে নেব। সো এখানে আমরা যতটুকু স্পেস চেঞ্জ করতে চাই, স্পেস চেঞ্জ করে নেব। এখন আমরা এটার ভিতরে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে আমরা স্ট্রোকের পরিমাণটি বাহিরের বৃত্তের জন্য স্ট্রোকের পরিমাণটি কমিয়ে 0.25 করে দিলাম। দেন আমরা এটাকে রাখলাম। দেন এটাকে আমরা পুরো ডিজাইনের পেছনে অ্যাপ্লাই করব। সো এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি। এখান থেকে নেওয়ার পরে আমরা Ctrl-Shift-3 ব্র্যাকেটের মাধ্যমে সবার পিছনে দিয়ে দিলাম। সো এখান থেকে আমাদের সুন্দর একটি ডিজাইন অ্যাপ্লাই হয়ে গেল অলরেডি। দেন আরও যদি কোথাও অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমরা অ্যাড করব এখানে। দেন আমাদের এখানকার এই বাইরের যে বৃত্তটি রয়েছে সেটার ওপাসিটিকে আমরা কমিয়ে দিলাম। ওপাসিটি কমিয়ে দিলে জিনিসটি আরো হালকাভাবে অ্যাপ্লাই হবে। সো এখান থেকে আমরা ওপাসিটি কমিয়ে নিলাম। সো এখান থেকে আমাদের ডিজাইনটি অ্যাপ্লাই হয়ে গেল। এরপরে যদি আমরা আরো ব্লেন্ড টুলের কিছু এডিট করতে চাই, সেক্ষেত্রে আমরা টেক্সট এডিট করে দিচ্ছি। এরপরে যদি আরো কোনো ডিজাইন বা এলিমেন্টস অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমরা অ্যাড করতে পারবো। যেমন আমরা এখানে আরো একটি অ্যাড করি। দেন এখান থেকে আমরা চলে যাব অবজেক্ট, অবজেক্টের থেকে ডিস্টর্টের থেকে আমরা জিগজ্যাগ করব। জিগজ্যাগের ভিতরে এখান থেকে প্রিভিউটা প্রথমে অন করে নেব। দেন এখান থেকে সাইজটাকে কম বেশি করে নেব। কম বেশি করে নেওয়ার পর এখান থেকে অ্যাবসলিউটের থেকে আমরা কতটা রাউন্ডেড করতে চাই এবং কর্নারগুলোকে যদি স্মুথ করতে চাই, সেক্ষেত্রে আমরা কর্নারগুলোকে স্মুথ করে নেব। সো এখানে ওকে দিলাম। দেন আমাদেরকে একটি শেপ ডিজাইন হয়ে গেল। সো এখান থেকে আমরা এই শেপটিকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নেব। এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, দেন Ctrl-C Ctrl-F, এরপর আমরা এটাকে ছোট করে দিব। সো এখান থেকে আমরা কালারগুলোকে এক্সচেঞ্জ করে দিতে পারছি। সো এখান থেকে আমাদের অরেঞ্জ কালারটা নিয়ে নিলাম। দেন আমরা এখান থেকে যদি স্পেশাল উইন্টার অফার হয়, সেক্ষেত্রে আমরা উইন্টার অফার দিয়ে দিব। উইন্টার অফার দেওয়ার পরে আমরা এখান থেকে উপরের যে এন্টারটি রয়েছে সেটিকে কেটে দিলাম। দেন আমরা এখানে সাদা কালার করে দিচ্ছি এবং এই সাদা কালারটি দেওয়ার পরে এখান থেকে এই লেখাটিকে আমরা এই জায়গায় বসিয়ে দিলাম। সো উইন্টারটিকে আমরা বোল্ড করে দিচ্ছি। সো এভাবে আমরা খুব সহজে ফ্লায়ারগুলো ডিজাইন করতে পারবো।